শীত মানেই নলের গুড়, আর নলের গুড় ছাড়া পৌষ পার্বণ একেবারেই অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। পৌষ পার্বণ যা বাঙালির চিরন্তন ভালোবাসার উৎসব, আর এই উৎসবে প্রতিটি বাঙালি পিঠেপুলির সাথে নলের গুড়ের পায়েসও আমরা বানিয়ে থাকি। তাই বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু নলের গুড়ের পায়েস আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, এই নলের গুড়ের পায়েসের রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক। নলের গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে এখানে গোবিন্দভোগ চাল ভালো করে জল ঝরিয়ে আমি আগে থেকেই রেখে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি ভালো করে মাখিয়ে নেব, তাতে কিন্তু পায়েসের স্বাদ খুবই ভালো হয়। এই ঘি মাখিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই সুস্বাদু হয়। এবার এখানে ফোটানো দুধ আগে থেকে আমি ঘন করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি তেজপাতা, দুটো ছোটো এলাচ দিলাম। আর ঘন দুধ না হলে কিন্তু পায়েসের স্বাদও ভালো হয় না, তাই সবসময় একটু ঘন দুধ দিয়েই পায়েস বানাবেন বন্ধুরা, দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার ওই ঘি মাখানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। পায়েস তো প্রত্যেকটা বাড়িতে হয়, বাঙালি বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, চালটা এখন একদম সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি, দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নলের গুড় দিয়ে দিলাম, তবে মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকম দেবেন, কম বেশি। আর নলের গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, জোর আঁচে করলেই কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার গুড়ের সাথে ভালো করে মিক্স করে দিলাম দুধ চাল সবটা। আর এটা ঠান্ডা হতে হতে জমে যাবে, এখন একটু গরম আছে বলে একটু পাতলা এরকম লাগছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরও আমি আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, এখন কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, পায়েসের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পায়েসটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।